आया है नूर लेके आया है, देखो सारे जग में कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह। नूर वाला आया है, नूर लेके आया है, देखो सारे जग में कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जोरे হবে বন্ধুরে আমার আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সরজমিনে আপনার কিনা খুব আনন্দে আত্মহারা হলেন। এমন সময়তে আপনার কিনা আমিনা বলেন, আমার থেকে একটা নূর বেরিয়ে গেল, খারাজান নূর, আমার থেকে একটা নূর বেরিয়েছে। ওই নূরটা বার হওয়ার পরে আমি আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছি, ওই নূরটা প্রকাশ হওয়ার পরে বাবাজি আমার ওই নূর যখন দুনিয়া জমিন আগমন করেছে, আমিনা বলেননি একটি সন্তান জন্মগ্রহণ করেছে। আমিনা বলেন আমি দেখতেছি খারাজান নূর, আমার থেকে একটা নূর বার হয়েছে। রব্বে কারীম বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আম্মা বলছেন নূর, আল্লাহ বলছেন নূর। মুফতি সাহেব আছেন, শুনবেন, জানেন, উনি বলেনও। আমি নূরের ব্যাখ্যা দিতে যাচ্ছি না, কিন্তু আম্মা জান নিজে বলেছেন এমন নূর। আমি আমানা চোখ তুলেছি তো মাশরিক দেখেছি, চোখ উঠিয়েছি তো মাগরিব দেখেছি। জোরে বলুন। আম্মা জান বলতেছেন আমি চোখ উঠিয়ে মাশরিক মাগরিব দেখেছি। শুধু এতটুকু নয়, শাম সিরিয়ার বাজার আমি আমানা সুবহ সাদিকে স্পষ্ট দেখতে পেয়েছি। যুবক আমার, কি নূর এসেছে জগতের বুকে। আজ এই নূর জানতে গেলে আপনাকে নূরওয়ালা হতে হবে, প্রেমওয়ালা হতে হবে, তবেই তো আপনি নূরের সন্ধান পাবেন। আর যেখানে আপনি দেখেন মন লাগিয়েছেন, দিল দিয়েছেন, কিন্তু সেখানে নবী পাকের প্রেম নাই, ওইখানে আপনি নূরের খবর পাবেন না বাবা। নূরের খবর পেতে গেলে নূরওয়ালাদের সঙ্গ নিতে হয়, সবার কাছে পাওয়া যাবে। যুবক আমার, হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নূর প্রকাশ হয়েছে। এমন সময় আম্মা আমিনা বলেন আমি দেখতে পাই একটি সুন্দর যেন আকাশের চাঁদ, আকাশের চাঁদ এবং তারকা যেন আমার সিরিয়ানের ভিতরে আপনার কিনা নেমে আসতেছি। এমন সময়তে আওয়াজ আসতেছে, একটা আওয়াজ আমার কানে এসেছে, আমিনা মোবারক মোবারক, আল্লাহর রাসূল আগমন করেছে। আমিনা বলেন আমি ওই সন্তানের জবান থেকে তিনটি শব্দ শুনেছি। প্রথম শব্দ হলো আল্লাহু আকবার। আল্লাহ বলেন। বাবাজি আমার হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলতেছেন, শুধু আমি এতটুকুই নয়, দ্বিতীয়বার শুনলাম আলহামদুলিল্লাহি কাসীরা। আমি আমিনা তিন নম্বর ওই সন্তানের জবান থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। ওই আওয়াজটা ছিল আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। তিনটি শব্দ আমার নবী পাকের জবান মোবারক থেকে বার হয়েছে। আব্বাজি আমার খুব ভালো করে বুঝুন, এমনি করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সরজমিনে আগমন করেছেন। আম্মা আমিনা বলেন আমি আমার সন্তানের দিকে তাকাইয়া দেখি মাথার চুলগুলো সুন্দর করে আঁচড়ানো রয়েছে, গোসল দেওয়াই রয়েছে, চোখে সুরমা দেওয়াই রয়েছে, আর নাভি খাতনা দেওয়াই রয়েছে। আওয়াজ আসতেছে আল্লাহ রাসূল দুনিয়া আগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক আমার, হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি একজন মহিলা এসে জিজ্ঞাসা করছেন, ওগো আমিনা
ওগো আমেনা, কি ব্যাপার সারা রাত ঘরে এমন করে আলো জ্বালিয়ে রাখেন কেন? আম্মা আমেনা বলে, খোদার কসম, আমি আমার সন্তান জন্ম নেওয়া থেকে আমি ঘরে কোনো আলো জ্বালাইনি, কিন্তু আমার নবী পাকের নূরের জ্যোতিতে ঘর আলো থাকতো। এতটুকুই নয়, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বর্ণনা দিতেছেন। শুধু এতটুকুই নয়, আমি দেখি আমার বাড়িতে বাবা আমার একজন ইহুদি এসে জিজ্ঞাসা করে, প্রচার হল ওই দিনের প্রচলন, ওখানকার প্রচলন, তাই বা আপনার মক্কা নগরের অভ্যাস হলো সন্তান জন্ম নিলে সেই বাচ্চাকে লালন পালন করবে অন্যরা, বিনিময়ে টাকা পয়সা পাবে, অর্থ পাবে, তাদের সংসার ভালো চলবে, এটা হলো সেখানে প্রথা। আব্বাজি আমার, আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে আপনার কিনা আছেন বড় আনন্দিত মনে। আমার আপনার নবী এই জমিনে আগমন করার পর হাত মুঠো করে জমিনকে ধরেছিলেন। নবী আমার জানাতে চেয়েছেন, জগৎবাসী উম্মাতানেরা, দোনো আলম আল্লাহ পাক আমার মুঠোর ভিতরে ক্ষমতা দিয়েছে। দোনো আলমের ক্ষমতা। মাথা সেজদা, সেজদায় মাথা, তার কারণ, সেজদায় মাথা থাকার কারণ এটাই, আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবীদের যুগে প্রথা ছিল এক জায়গায় এসে ইবাদত করতে হবে, অন্যত্রে হবে না। আমার নবী আগমন করে বুঝাতে চাচ্ছেন, উম্মাতান তামাম দুনিয়া যেখানে ইচ্ছা সেখানে আল্লাহর ইবাদত করতে পারবে, জায়গাটা পবিত্র হলেই আল্লাহর উপাসনা হবে। জঙ্গলে নামাজ হয় না, মাঠে ধান লাগাতে চলেছেন, ধান লাগাতে গিয়ে আজান হয়েছে, তার সঙ্গে সঙ্গে আলির উপরে উজু করিলে পানিতে ওখানে শুরু করে দিয়েছে, হয় না? কিন্তু অন্য নবীর যুগে কিন্তু ছিল না। নবী পাক বলছেন, দুনিয়ায় আমি সেজদা এই কারণে দিয়েছি, তামাম দুনিয়াকে আল্লাহ ইবাদতের স্থান বানিয়েছেন, শুধু জায়গাটা পাক হওয়া দরকার। পাক ও পবিত্র হলেই ইবাদত করা যাবে। যেই আমি পুরো দুনিয়া বলবো তো অনেকে বলবো তাহলে পায়খানা ঘরে মনে হয়, এই জন্য আমি উল্লেখ করা হচ্ছে। আব্বা আমার, তাহলে বোঝা গেল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করেছেন, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া জমিনে কান্না করতে করতে এসেছেন। কান্নার আওয়াজ কি ছিল? ইয়া হাবলি, ইয়া হাবলি। আজ যে নবীর মিলাদ পাঠ করা আপনি বেদাত বলছেন, ওই নবী দুনিয়ায় আগমন করে আপনার আমার জন্য কেঁদেছেন। কার জন্য কেঁদেছেন? আমাদের জন্য। কিন্তু আমরা তা পারলাম না ওই নবীকে চিনতে বুঝতে। আমরা এক মৌলবীর কথা শুনে ব্রেন আমাদের উই পোকা লেগেছে, বাদ দিয়েছি। আব্বাজি আমার, সোনা মানিকেরা, প্রেম শিখুন, প্রেম করুন, প্রেম জানুন কাকে প্রেম বলে। যুবক আমার, যে যাকে প্রেম করে আপনার কিনা দেখবেন ভালোবাসে যাকে, তার বাড়ির দিকে আসা যাওয়া করে বেশি। একটা উদাহরণ আমি দেই। বকটইয়ের গ্রামে কোন একটা ছেলে কোন মেয়েকে কথা দিয়েছে, আমি তোকে ভালোবাসি। তো আজকে যেহেতু জশ্নে ঈদে মিলাদুন নবী বা রবিউল আউয়াল উপলক্ষ করে মাওলুদ শরীফ, লোক তো অনেক, তো যা কাজ করিস কি না, তো তুমি ঘরে বাইরে দাঁড়িয়ে থেকো। আর যেহেতু গতকালকে জশ্নে জুলুস হয়েছে, তাই শোনো, আমি কিন্তু জুলুসের সঙ্গে থাকবো, তাই ঠিক আছে আমি বাইরে দাঁড়িয়ে থাকবো। বুঝতে পারেন? এখানে মেয়েরা ছেলেরা সব করে টরে নামে একটু উদাহরণ দিচ্ছি। মানে যে যাকে ভালোবাসে, এখন মেয়েটা সব দেখছি এত লোক, 50, 60, 70 হাজার, মানে 3.5 কিলোমিটার রাস্তা জুলুসই চলছে, শেষ হয়নি এখনো। ওদি 5 মাথা না কি বলছে, 5 মাথায় লোক পৌঁছে গেছে, তাও এদিকে লোক এত লম্বা, প্রায় 3.5 কিলোমিটার কম বেশি মানুষ, প্রায় লক্ষের কাছে। তো অনেক সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে থেকে সে দেখতে পাইনি, তখন ও কেবল মুখটা ঢুকিয়েছে আর ওদিকে চলে গেছে। ওদিকে ফোনে কথা হয়ে গেছে, বলে আমি ওই আমাকে জামা গায়ে দিয়েছি।
এখন ও দেখেছে সেই বাড়িটা সামনে গিয়ে ও মুখ ফিরিয়েছে, কিন্তু মুখটা দেখতে পায়নি, ওখানে জামাটা পিছন দিকতে দেখেছে। দেখি ও যা শান্তি হয়ে গেছে। লোকে বলছে কি হলো রে? যে আমি মুখ দেখতে পাইনি, খালি পিছন দিকটাই দেখেছি, তাতেই লাভ। যার সাথে যার ভাব, তার পিছন দেখলেও লাভ। তা আমাদের নবী পাকের সঙ্গে আছে ভাব, তাই মিলাদ কিয়ামে লাভ। আমরা দলিল দেইনি, প্রেম দিয়েছি, মন দিয়েছি নবীকে, বিনিময়ে মদিনা ওয়ালার প্রেম পেয়েছি মিলাদে জুলুসে। আমি দলিল দেইনি, দলিল বহু আছে। আপনি চাইলে এইখানে বসে মিলাদ শরীফের পক্ষে 42টা দলিল দেব, কিন্তু আমি আপনাকে দিব না। প্রেম দিতে চাচ্ছি। কি দিবেন? দিল দেন, মন দেন। কাকে দিবেন? রাসূলে পাকের জন্য। কেমন দিতে হবে? ছোট্ট একটা হাদিস আমার রাসূলে পাকের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক জিজ্ঞাসা করছে, ওমর তুমি কাকে বেশি ভালোবাসো? উদাহরণস্বরূপ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিচ্ছেন, হুজুর আমি বিবি বাচ্চা অর্থবৃত্তি সব থেকে বেশি ভালোবাসি আমার জীবনকে। নবী পাক বললেন, এখনো তোমার ঈমান পূর্ণতা লাভ করিনি, ঈমান পরিপূর্ণ হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর তাহলে? সঙ্গে সঙ্গে আমার রাসূলে পাক বললেন, ওমর লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জেনে রাখো ওমর, অর্থের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি, নিজের জীবনের থেকে বেশি যদি আমাকে ভালো না বাসতে পারো, তুমি মুমিন হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর খোদার কসম আমি ওমর আমার জীবনের থেকে আপনাকে বেশি প্রেম করি। প্রেম আছে যেখানে ঈমান আছে সেখানে, প্রেম নাই যেখানে ঈমান নাই। প্রেম আছে যেখানে মিলাদ আছে সেখানে, প্রেম আছে যেখানে সালাম আছে সেখানে, মিলাদ আছে যেখানে রাসূলে পাকের হার আদার উপরে সমস্ত কিছু কুরবান আছে সেখানে। তাই দলিলের ঊর্ধ্বে হলো প্রেম। প্রেমের আর একটা উদাহরণ, মজনু লাইলির প্রেমে পাগল। সবাই ডাক দেয়, হ্যারে দেখ কয়েস যেন আমার বাড়ির দরজার ভিতরে না আসতে পারে। এখন মজনু আসতেন আগে ফকির বেশে দরজায় ভিক্ষা দিতেন, লাইলি বড় খুশি দেখতেন। হঠাৎ বলছে আসে না, যেন ফকির তাড়িয়ে দিয়েছে বাবা। তাড়িয়ে দেওয়ার পর লাইলি দেখছে তাহলে উপায় কি, আমি মজনুরে কেমন করে খাবার পাঠাবো। তো মজনুকে দেখার জন্য লাইলি প্রতিদিন এক পেয়ালা করে দুধ পাঠিয়ে দেয়। এই দুধ পাঠিয়ে দিলে ঘোষণা হয়ে গেছে, শোনো যে মজনু আছো সে দুধ খাওয়া। এখন সব মজনু সেজেছে, ছেঁড়া ফাটা জামা গায়ে দিয়ে রাস্তার ধারে জঙ্গলের পাশে মজনু সেজে বসে আছে। দাসী তো চেনে না কে মজনু, সে এক পেয়ালা করে দুধ প্রতিদিন দেয়। এখন একজন দেখতেছে এই তো মজনু, পর কিছুদিন পর দেখছে দুজন, তিনজন, চারজন, প্রায় শতাধিক মজনু হয়ে গেছে দুধের লোভে। তখন একদিন দাসী বলছে, হ্যাঁ গো আপনার মজনু কয়জন? কেন একজন। প্রেম বলছে সকলের সঙ্গে হয় না, প্রেম একজনের সাথে হয় নাকি? তা প্রেম তো আমার একজনের সাথে। না ও তো ভর্তি, আমি পেয়ালায় দুধ দিয়ে কারে দেবো? এ বলে মজনু, ও বলে মজনু, আমি আসল নকল চিনি না, যারে যখন পাই তারে তখন দেই। ভালো কথা, এক কাজ করো, আজকে পেয়ালাতে দুধ নেবে না, একটা পেয়ালা নেবে আর হাতে একটা চাকু নেবে, গিয়ে বলবে যে এই পেয়ালা ভর্তি লাইলি রক্ত চেয়েছে। চেয়েছে? হ্যাঁ রক্ত।
এখন দাসী ওরা মনে করছে মনে হয় দুধ আসছে, কই আসে তো, সব ছুটি আসতেছে, আমি আমি তো বলছি আজ দুধ আনিনি। লাইলি খুব মনে দুঃখ বেদনা, তাই মজনুর একটু রক্ত পেয়ালা ভর্তি করে দিতে বলেছে। তখন একজন সরে পা টেনে বলছে, আমি ওই মজনু নই যে রক্তের বিনিময়ে দুধ খাবো। আর এক মজনু সরে গেছে, ভাই আপনি তো দুধ খান না, আমিও ওই মজনু নই যে রক্ত দিয়ে দুধ খাবো। এখন সব পার, একজন সে মজনু কিন্তু সে দুধ কোনোদিন পায়নি, নকলে দুধ খেয়েছে। এরা তো সব পার, জঙ্গলের ভিতরে ঢুকে দেখে একজন মজনু গাছতলায় বসে পাগল কয়েস লাইলির নাম জমিনে লিখছে আর সেটা কি ধরে চুমা দিচ্ছে। দাসীকে বলতেছে আপনি কি মজনু? তো হ্যাঁ। বলে লেন, লাইলি বলেছে এক পিয়ালা রক্তর চেয়েছেন, সঙ্গে সঙ্গে ছুরিটা নিয়ে নিজের দেহ থেকে এক পিয়ালা রক্ত দিয়েছেন, রক্তটা নিয়ে গিয়েছে। লাইলি বলছে দেখেছো দাসী, আমি বলেছিলাম না আমার মজনু একজনাই, এতদিন যারা ছিল সব ডুপ্লিকেট মজনু, আর এটাই হলো আমার আসল মজনু। তো প্রেম এমন যারা মিলাদ কিয়ামের মাধ্যমেও নবীকে মোহাব্বত করে, রাসূলে পাকের হুকুমে নামাজ, রোজা, হজ, যাকাত, এক কথায় শরীয়তের হুকুম মোতাবিক জীবন যাপন করে, তাই কাটতে চায় না প্রেমের জন্য। রাসূলে পাকের তাজিমে উঠে দাঁড়াতে অবহেলা করে না প্রেমের জন্য। রাসূলে পাকের মোহাব্বতে দুশ্মনে রাসূলের সঙ্গে সম্পর্ক করতে চায় না রাসূলের প্রেমে, এর নাম প্রেম। যুবক আমার, আল্লাহ যেন আমাদের সঠিক প্রেম বোঝা জানা আবার অন্তরে গাথার তৌফিক দান করেন। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। জশ্নে ঈদ বারবি মনা आ गए हुजूर आ गए हुजूर आ गए। थर थराए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ, भूत कह के सजद में गिरे, आ गए हुजूर आ गए हुजूर आ गए। जोरे हवे मारी जा चुकी हो बेटियों, अब आकर फखर से जियो, कट चुका है पंजाए ज़फ़ा, आ गए हुजूर आ गए हुजूर आ गए। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना सल्लल्लाहु अलैहि वसल्लम। हज़रत अम्मा आमिना রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে আপনার কিনা বড় মহব্বতি, ইয়া মা সোনা মানিকেরা, এমনি করে দেখা যায় কিনা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 জন মহিলা সহ উনি যখন পৌঁছিয়েছেন মক্কা নগরে, বাবা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার একদিন উনি আপনার ঘরের ভিতরে শুয়ে আছেন। তায়েবা নগরে হলো ওনার বাড়ি। এই তায়েবা নগরে আমি আমিনুদ্দিন গিয়েছি, জিয়ারত করে এসেছি। যে ঘর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বলা হয়, ওই ঘরে 2 রাকাত নফল নামাজও পড়ে এসেছি। আয় আমার জওয়ান যুবকেরা, ওই তায়েবা নগরের মরুভূমি ময়দানটা আমি
আমি আমিনুদ্দিন চোখে দেখে এসেছি। ও আমার জওয়ান যুবক, এমনি করে দেখা যায় কি নাও হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় ঘুমিয়ে আছেন। অভাব অনাটনের সংসার, খুব কষ্ট করে সংসার চলে। আব্বাজি আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় শুয়ে আপনার স্বপ্ন দেখতেছেন। স্বপ্নের মাঝে উনি আপনার কিনা চলেছেন পাহাড়ি অঞ্চলে, পাহাড় থেকে ঝর্ণা নির্গত হয়। এমন সময়তে পিপাসা লেগেছেন অনুভব করে উনি হাতে করে পানি উঠিয়েছেন পান করবেন বলে। পানিটা নিয়ে পান করতে যাবেন, পিছন দিক থেকে একটা হাতকে যেন আপনার কিনা বাড়ি দিয়ে পানিটা ফেলে দিয়েছি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কে গো তুমি, আমাকে পানি পান করতে দিলে না? একটা আওয়াজ আসতেছে, হালিমা কেন তোমাকে পানি পান করতে দেইনি জানো? আমি জানি মক্কা নগরী আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে আল্লাহর হাবিবের আগমন হয়েছে। যাও হালিমা, যদি তুমি অর্থের জন্য বড় পরেশান, ওই সন্তানকে যদি নিয়ে লালন পালন করতে পারো আর অর্থের চিন্তা করতে হবে না। হালিমা, আল্লাহর হাবিবকে যদি নিয়ে লালন পালন করতে পারেন তাহলে অর্থ আপনাকে খুঁজে নেবে। সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সঙ্গে সঙ্গে বিশ্বাস করলাম, মেনে নিলাম, কিন্তু আরো একটা আওয়াজ এলো, হালিমা এই স্বপ্নটা যেন কাউকে বলবে না তুমি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময়তে ভোরে ভোরে উঠেছেন, 6 মাসের জ্বর ওনার দেহে। হালিমাতুস সাদিয়া উঠে দাঁড়িয়েছেন, আপনার ঘর বাড়ি ঝাড়ু দিতেছেন। ওনার স্বামী জিজ্ঞাসা করছেন, স্বামীর নাম হলো হারিস। হারিস বলছেন, বিবি হালিমা কি ব্যাপার, শরীর কি ভালো হয়ে গেল? কি ব্যাপার, জ্বর কি ভালো হয়ে গেল? এত ভোরে ভোরে উঠে কেন ঝাড়ু তুমি লাগিয়েছ, কেন লাগাচ্ছ? আজ পর্যন্ত 6 মাস তো তুমি এই ভোরে ওঠো না, আজ কেন উঠতেছ? স্বামী আমার, শুনবেন নাকি? আমার মনের একটি কথা উদয় হয়েছে, আপনাকে বলি। কি কথা? ওগো আমার স্বামী, আমার মন বলতেছে আমরা যদি একটু মক্কা নগরে যেতাম এবং কোনো বাচ্চাকে যদি নিয়ে আসতাম, বিনিময়ে অনেক অর্থ কিন্তু পেতাম। সঙ্গে সঙ্গে হারিস বলছেন, ওগো আমার বিবি হালিমা, যাওয়ার মতো সামান তো আমাদের কাছে মওজুদ নাই। বাড়িতে যে উটনিটা আছে সে হলো দুর্বল উটনি, কেমন করে তাকে নিয়ে যাব? আব্বাজি আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আপনার কিনা দেখা গেল স্বামী দুইজনাতে যুক্তি পরামর্শ করে এমন করে রওনা দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। আরো 10 জন মহিলা বাবাজি আমার, তারাও বলে আমরাও যাব মক্কা নগরে। হালিমা চলো না যাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা উটনি দুর্বল, তারা সব আগে চলে যায়, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা পিছনে পড়ে যায়। যাইয়া বাবা আমার ধনীদের সন্তানদেরকে তারা নিয়ে নেয়। আর একজনাতে আপনার কিনা দেখা হয়েছে, হালিমা এখনো পৌঁছাতে পারেন নাই। না না না, এখনো পৌঁছাতে পারেন নাই। শুনেছি আমি একটা সন্তান আছে আব্দুল্লাহর বাড়ি, নাম তো আব্দুল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আপনার আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আগমন করেছেন। ওগো আমার হালিমা, জেনে রাখো একটা বাচ্চা আছে, কিন্তু বাচ্চাটি হলো এতিম, আব্বা নাই। ওই বাচ্চাটার যে ঘরে যাই সুখ খেতে আমি শুনেছি। মানে এই মক্কা নগরে যেসব ধনীদের বাচ্চা নিতে গেছি, প্রায় সবাই বলেছে একটা আব্দুল মোতাল্লিবের বাড়ি চলে যাও, একটা বাচ্চা আছে, যে বাচ্চাটা রহমতের বাচ্চা, বরকতি বাচ্চা, যে বাচ্চা সারা রাত ঘরে আলো জ্বলে, এত সুগন্ধ আমাদের এই নগর গলি তার সুঘ্রাণে মোহিত হয়ে রয়েছে। সবাই এ কথা বলে, কিন্তু আমি ধনী পয়সার লোভে সেইটা নেই, চলে এসেছে। তুমি যদি পারো ওখানে যাও। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে করে নিয়ে মহিলাটা গেলেন, দরজায় গিয়েছেন, ভিতরে ঢুকেছেন। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলতেছেন, বোন আমেনা, আমি তয়বা নগর থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য, বাচ্চাটা যদি আমায় দেখান। বাবাজি আমার, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়ানো আছে এবং চাদর দিয়ে ঢাকা আছে,
আব্বা আমার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটা যখন সরিয়ে নিয়েছেন, সঙ্গে সঙ্গে আপনার আমার নবী মুচকে হেসে দিয়েছেন। সরকারে আলা হযরত এটাকেই খিচে দিয়ে বলতেছেন, पतली पतली गुले कुदस की पत्तियां, पतली पतली गुले कुदस की पत्तियां, उन लबों की नज़ाकत पे लाखों सलाम। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকে যখন হেসে দিয়েছেন, আমাদের ঘরে ছোট্ট বাচ্চা যদি হাসে কত সুন্দর লাগে। আর চাঁদ যাকে দেখে শরমায় তিনি আমাদের নবী, তিনি হাসতেছেন তো হযরত হালিমাতুস সাদিয়ার দিল বাগ বাগ হয়ে গেছে। আব্বাজি আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে নিয়ে সঙ্গে সঙ্গে কোলে উঠিয়ে নিলেন, নিয়ে দুধ পান করাতে লাগলেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান স্তন পান করলেন, বাম স্তনকে বাকি রেখে দিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ডাইনে লাগালেন, আমার নবী টানছেন, বামে লাগাচ্ছেন, মুখ ফিরিয়ে দিচ্ছেন। এই ঘটনাকে সামনে রেখে সরকারে আলা হযরত আলাইহি রহমান দোয়ান আবার খিচে নিয়েছেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। भाइयों के तरक भाइयों के लिए तर्क पिस्ता करे, दूध पीते की नसाफत पे लाखों सलाम। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইয়ের হক ফাঁকি দেওয়া যাবে না, ঠিক কি না? এটা কোরআনের বিধান। আমার রাসূল দুনিয়ার জমিনে আগমন করি কোরআনের বিধান জারি করেছেন। আব্বাজি আমার শুধু এতটুকুই নয়, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আমনা অনেক বর্ণনা দিয়েছেন। আমি ওদিকেও যাচ্ছি না, আগিয়ে যাচ্ছি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে নিয়ে আপনার রওনা দিয়েছেন। সব জওয়ান যুবক গলি কুচা সব আপনার খুশবুই খুশবু। এর জন্য সরকার আলা হযরত আবার খিচে নিয়ে বলছেন, उनकी महके ने दिल के गुंचे खिला दिए हैं, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুশবুই খুশবু। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার সময় উঠনি দুর্বল, দ্রুত বেগে যাচ্ছেন, যারা আগে রওনা দিয়েছেন তাদেরকে ফেল করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়িতে পৌঁছালেন। আব্বা আমার হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি বেটা যার নাম আব্দুল্লাহ, কেউ বা বর্ণনা করেছেন বাচ্চার নাম মাসরুদ, তবে আব্দুল্লাহটা বেশি বর্ণনা এসেছে। এখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই, আমার রাসূল পাক দুধ পান করলেন না, ভাইয়ের হক ফাঁকি দিলেন না, শিক্ষা দিলেন ভাই ভাইয়ের হক ফাঁকি দিও না। এখানে একটা কথা আমি উপমা দেব। সরকারে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মায়ের পেটের ভাইয়ের থেকে পীর ভাইয়ের দাম বেশি। একজন জিজ্ঞাসা করলেন, হুজুর এ কেমন করে সম্ভব? হুজুর ওয়াহারি বললেন, দেখো বাবা, মায়ের পেটের ভাই দুধের সম্পর্ক, আর পীর ভাই হলো আত্মার সম্পর্ক। জোরে বলুন। উনি আরো বলেছেন, মক্কা থেকে দামি তোমার পড়োশী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মক্কা থেকে দামি তোমার পড়োশী, তাহলে পড়োশীর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আব্বাজি আমার হযরত ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি শান্তি পেতে চাও নিজে আগে শান্ত হও। সুবহানাল্লাহ বলেন। আরো বলছেন, পৃথিবীর সার জমিনে যদি পরমকে পেতে চাও চরমকে ধরে নাও। পরম মানে রব, আর চরম হলো তোমার মুর্শিদ। জোরে বলুন। চরমকে তোমার মুর্শিদ। এখন এই মুর্শিদ
আপনার জন্য যেমন কেমন খেয়াল করুন, কিয়ামতের দিন এই মুর্শিদের সঙ্গে আপনাকে আমাকে উঠতে হবে। কোরআন মাজিদের সূরা বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ প্রমাণ দিয়েছেন, জোরে বলুন। অনেক বলে মুর্শিদ দরকার নাই। আব্বাজি আমার খেয়াল করুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আগমন করার পরই অনেক সম্মান জগতের বুকে আব্বাজি আমার গলিকুচা মেহকে গিয়েছি। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে পৌঁছিয়েছেন বনি সাদ বংশে, বাবা তায়েবা নগরে। আব্বা আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আপনার হারেস বলে বাচ্চা খাবে, দুধ বার করতে হবে। বকরির আপনার কাছে গিয়ে দুধ বার করতে গিয়েছেন, দেখেন সমস্ত ঘরের বার্তানগুলো বকরির দুধে পরিপূর্ণ হয়ে গেছে, তাও দুধ বার হচ্ছে। সুবহানাল্লাহ বলে। এ তো শুধু এই অবস্থা নয়, তায়েবা নগরের সমস্ত গলিকুচা সবার বকরি, সমস্ত পশু যারা দুধ দেয় সকলের থেকে একই রকম দুধ আসতেছে, জোরে বলুন। আমার নবী পাকের এমন শান। আব্বাজি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরকত। আব্বাজি শুধু তাই নয়, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে মানুষ লাইন লাগিয়ে দিয়েছে। ওগো হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাচ্চাটা এমন বাচ্চা, রহমতি বাচ্চা, বরকতি বাচ্চা, চেহারা দেখলেই মুখ ফিরাতে ইচ্ছা করে না, নয়ন জুড়িয়ে যায়। ও বাবাজি আমার, অনেকে আপনার নিজের বাচ্চাগুলোকে কোলে করে নিয়ে চলে আসে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। হালিমা, ওগো হালিমা, আমার বাচ্চাটার মাথায় একবার দাস্তে মোবারক দিয়ে দিন নাও। আমার আপনার নবী পাকের দাস্তে মোবারক যখন ওই বাচ্চাটার মাথায় একবার লাগিয়ে দেন, সঙ্গে সঙ্গে অসুস্থ রোগী রোগমুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস্তে মোবারকার এত পাওয়ার। ও বাবাজি আমার, বাড়িতে লাইন লেগে গেল হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। কেউ পাত্র বার্তান নিয়ে চলে আসতেছি, হালিমা গো দাস্তে মোবারক লাগিয়ে দেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা করলেন কি, সঙ্গে সঙ্গে বাড়ির দরজার সম্মুখে একটা আপনার ছোট করে গর্ত করে নিয়েছেন, পানি ভর্তি করে দিয়েছেন। আপনার আমার নবী পাকের কদম মোবারক লাগিয়ে দিয়েছেন। আপনার আমার নবীর কদম মোবারক লাগানো পানি যদি পারতানে করে ভরে ভরে তারা নিয়ে যায়, যে রোগের জন্য ওই পানি পান করে আল্লাহর হাবিবের কদম মোবারকের বিনিময়ের সাদকাতে তাদের রোগ মুক্ত সবাই হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে ঈদে মিলাদুন নবী, মাসলাকে আলা হযরত। নারে তাকবীর, নারে রিসালাত। এই ঘটনাকে সরকারে আলাহার সম্মুখে রেখে উনি খিচে নিয়ে বলতেছেন, জিসকি তলওয়ে কে ধোয়ান है आबे हयात। পাকের কদম মোবারকের পানি, কদম মোবারক ঠেকানো পানি নিয়ে যায় তো রোগীদের রোগ ভালো হয়। তায়েবা নগরে লাইন, ডাক্তার তো নেই, কবিরাজ তো কবিরাজের ওপরের কবিরাজ আমার আপনার নবী, ডক্টরের ওপরে ডক্টর আমার আপনার নবী, আতরের ওপরে খুশবুদার আমার আপনার নবী, জোরে বলি সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ। ঘটনাকে সরকারে আলাহাদের সম্মুখে খিচে উনি তুলতেছেন, কি বলতেছেন, जिसकी तलवे के धोवन है आबे हयात, है वो जाने मसीहा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছেন শুধু তাই নয়, যে কেউ আসে অন্ধকার রাতেও যদি আমার নবীকে দেখেন তো আকাশে 14 তারিখের পূর্ণিমা চাঁদ হার মানে আমার নবীর চেহারা এত সুন্দর। কথা বুঝেছেন আব্বাজি আমার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান খেয়াল করে দেখুন।
এমনকি যারা আপনার পান করেছে সব শেফা, সব শেফা। আল্লাহ পাক আমাদের নবীকে শান দান করেছেন, জোরে বলুন। কারণ উম্মাতের গাম খাওয়ার রাসূল করিম, তিনি তো এসেছেন জগৎকে আপনার কিনা ময়লা আবর্জনা থেকে পাক করার জন্য, আদনাকে আলা বানানোর জন্য, জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য, দুর্বলকে সবল বানানোর জন্য, পথ ভোলাকে পথওয়ালা বানানোর জন্য, আল্লাহ থেকে দূরে সরে যাওয়া মানুষকে আল্লাহর পথের পথিক বানানোর জন্য, যারা অসুস্থ সুস্থ করানোর জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন রাহমাতের ভান্ডার করে। বেশক বেশক, সুবহানাল্লাহ। আমরা কেন অবহেলা করব? রাগ করছেন? কিছু করার নেই, শুনতে হবে। খেয়াল করেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার তায়েবা নগরে রয়েছেন। বনি সাদ বংশে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মানুষের ভিড় লেগেছে। ও আমার জওয়ান যুবক, এমন হালাত আপনার কিনা দেখা গিয়েছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি একদিন হযরত আম্মা আমার করলেন কি, আমার আপনার নবীকে শুইয়ে দিয়ে দেখবেন বাচ্চাদেরকে মা ঘুম পাড়ানোর জন্য আপনার করেন কি, ঘুম পাড়িয়ে দিয়ে মাঝে মাঝে মা আবার ফলো রাখে। বাচ্চা ঘুমাইলো কিনা দেখি, দেখে না? মা কিন্তু সংসারে কাজ করছেন, কিন্তু বাচ্চাকে ঘুম দিয়েছেন। মা আবার তাকে ঘুমিয়েছে না চেতনা আছে। যদি বাচ্চা চেতন হয় তো মা জননী যায়, যাই আবার থাবা দিয়ে দিবে, ঘুমানোর জন্য থাবা দেয়, দেয় কি দেয় না? দেয় না? হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবী পাককে শুইয়ে উনি কর্ম করছেন, মনে করছেন ঘুমিয়ে গেছেন। হঠাৎ করে চাইয়া দেখতেছেন যে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারককে ডাইনে করছেন, তো ডাইনের দিকে আকাশের চাঁদ ঝুঁকে যাচ্ছে। বামে করছেন তো আকাশের চাঁদ ঝুঁকে যাচ্ছে। সিরিহানের দিকে করছে তো আকাশের চাঁদ ঝুঁকে যাচ্ছে। হালিমাতু সাদিয়া বলেন, ব্যাপারটা কি? বাচ্চারা তো ঘুমিয়ে থাকে, এ বাটা এমন করছেন, কি অবস্থা? এমন সময় উনি বাইরে বেরিয়ে তাকিয়ে দেখতে যে সত্যি তো পূর্ণিমা চাঁদ আমার আপনার নবী পাকের অঙ্গলিতে নাচতেছে। বেশক বেশক, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য সরকার আলা হযরত আবার লিখতেছেন, চাঁদ ঝুক जाता जिधर उंगली उठाते अहद में। চাঁদ ঝুঁকে যাচ্ছে, সরকার আলা হযরত বলছেন যেদিকে উংলি করছেন সেই দিকেই। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন জিজ্ঞাসা করেছেন, হুজুর আমি দেখেছিলাম আপনি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে শুয়েছিলেন, তো পূর্ণিমা চাঁদ আপনার ইশারাতে খেলতেছে, একবার কি বলবেন দয়া করে ব্যাপারটা কি? সঙ্গে সঙ্গে উনি বলেছিলেন, আমার আপনার নবী চাচাজি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত রহমাতের নবী আমাকে বানিয়েছেন, আর আমার খেলনা আল্লাহ আকাশের চাঁদকে বানিয়ে দিয়েছে। বেশক বেশক, সুবহানাল্লাহ। আচ্ছা, এমন কোন বাচ্চা দুনিয়া জন্ম নিয়েছেন যে চাঁদের সঙ্গে খেলা করেছে? কিন্তু অনেক সময় আমরা দেখতাম ছোটবেলায় মা বলতে, আয় চাঁদ আয় রে, আমার সোনা মানিকের কপালে টিক দিয়ে যা রে। বাবা এখন কিন্তু এই চাঁদ যে যেমন তার সন্তানের খেলনা কিন্তু হয় তেমন। মনে করেন আমি যে বাড়িতে উঠেছি ওনার নাম হলো হাতেম আলী সাহেব নাকি, আর কদম আলী সাহেবের বাড়ি না এলানি, এলাহি, হ্যাঁ এলাহি বক্স সাহেবের বাড়িতে। এখন ওনার যেমন আছে, ওনার সন্তান যদি হয় তো ওনার সন্তানের তেমন খেলনা হবে। মেম্বারের ছেলে হলে মেম্বারের মতো হবে, প্রধানের ছেলে হলে ওরা আর একটু টাকা বেশি, তার ছেলের তেমন হবে। এমএলএ এমপির বাচ্চা যদি দুনিয়ায় হয় তার খেলনা আরো একটু দামি হবে। সরকার নরেন্দ্র মোদীর পুত্রর যদি, কথার কথা নাই, হবেও না। আমি তো জানি সবকে তো বাঁচাতে এসেছে, নিজেই কিছু করতে পারলো না। আমি উদাহরণস্বরূপ বলছি, ভারতের সরকারের সন্তান যদি হয় তার সন্তানের খেলনা কেমন হবে? তেমন হবে।
তাহলে বোঝা গেল যে যেমন ব্যক্তি তার খেলনা কিন্তু তেমন দামি হবে নাকি। এখন গরিব মানুষ যে জন মজুরি দিয়ে খায় ও তার আর আপনার 10,000 টাকা দামের একটা খেলনা এনে দিতে পারবে না, পারবে কি? পারবে না। পৃথিবীতে বহু দামি দামি খেলনা নিয়ে বাচ্চাদেরকে খেলিয়েছে দেখা যায়, কিন্তু আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক যে খেলনা বানিয়েছেন আজ পর্যন্ত কোন মায়ের লালের এমন খেলনা না আগে ছিল, না এখনো আছে, না আগামীতে হবে। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঠিক কিনা? নবী পাকের খেলনার তুলনা করা যায় না, তো সে নবী কি করে আমাদের মতো হয়? বেশক বেশক। দুনিয়াতে যত বড়ই সরকার হোক আর যত টাকার মালিক হোক, তার খেলনা নবী পাকের খেলনার সমতুল্য নয়। আব্বা আমার, শুধু তাই নয়, দুনিয়াতে যত বাচ্চা জন্ম নিয়েছে সবাই কেঁদেছে, কান্নার ভাব সবার আলাদা। আমার নবী পাকের কান্নার সঙ্গে কারুর তুলনা হয় না, নাকি? আমরা কেঁদেছি টুঁটা উ আ কুঁকা করে, নাকি? আর আমাদের নবী কি বলে কেঁদেছেন? ইয়া হাবলি উম্মতি। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি এমন সময় আম্মা জান রুটি বানাচ্ছিলেন, রুটিটা তাবার উপরে দিয়ে উনি চাঁদ দেখতেছেন, বাবা অনেকক্ষণ ধরে দেখতেছেন, আনন্দ করতেছেন। এমন কথা, রুটির কথা উনি ভুলেও গিয়েছেন। রুটির কথা যখন ভুলে গিয়েছেন, তাবাতে দেওয়া রয়েছে। আরে বাবা, বেশিক্ষণ যদি আটা রুটি বানাতে দেওয়া থাকে, আগুনের কাজ হলো জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, রুটি আর রুটি থাকবে না, ঠিক আছে? হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবী পাকের এই ইশারাগুলো চাঁদের সঙ্গে খেলনা দেখতেছেন। দেখতে দেখতে আপনার কিনা দেখা গেল দীর্ঘক্ষণ হয়ে গেছে, স্বামীও বাড়ি এসেছেন। এমন সাথে বলছে, হালিমা কি ব্যাপার, এমন করে বাইরে কেন? স্বামী আপনি দেখুন, এমন সন্তান আল্লাহ আমাদের ঘরে দিয়েছেন, আকাশের চাঁদের সঙ্গে খেলা করতেছি। হঠাৎ মনে উঠেছে রুটি যা ভিতরে গিয়ে দেখতেছে যেমন রেখেছে তেমনই আছে। আওয়াজ আসতেছে, হালিমা! নবী পাকের মোহাব্বতে যে বিভোর হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখে পালায়। নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, কি বুঝলেন? এখন শুধু এখানে আরো একটা কথা আমি আপনাকে বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমানদারি করেন। উনি দস্তরখানা পেতে পেতে দেন, দস্তরখানা পেতে। তা হাবিব আমার দস্তরখানা বেঁচে খান। আব্বাজি আমার, ওই দস্তর খাওয়ানটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করে, ইস্তেমাল করে যখন চলে যান, উঠিয়ে রেখে দেন। ঝোল ঝাল পড়ে আপনার কিনা ময়লা কুসলা হলে আগুনে ফেলে দেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবনে আমি কখনো সাবুন সার্ফ দিয়ে, অন্য কোনো কেমিক্যাল দিয়ে, অন্য কোনো জিনিস দিয়ে পরিষ্কার করতাম না। যখনই কিছু মনে হতো পরিষ্কার করতে হবে, আমি আগুনে ফেলে দিতাম। আগুনে ফেলে দেওয়ার সাথে সাথে ওই দস্তর খাওয়ানটাকে আগুন না জ্বালিয়ে একেবারে সাফ সুতরা করে দিত। আয় বাবা আমার, নবী পাকের ব্যবহৃত দস্তর খাওয়ানকে যদি আগুন স্পর্শ না করে, ওই নবী যাদের জানের থেকে নিকটে, সে ব্যক্তি কেমন করে জাহান্নামে যাবে? নবী পাক
আমাদের জানের থেকে নিকটে। এখন নবী কাদের নিকটে আছেন? আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা আহজাবে 6 নম্বর আয়াতে প্রমাণ দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে। এখন মুমিন হবে যারা, নবীকে নিকটে মানে তারা। আর মুমিন হতে পারেনি যারা, নবীকে দূরে মানে তারা। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইশক এত সুন্দর, ভালোবাসা এত সুন্দর, প্রেম এত সুন্দর, আমাদের বিশ্বাস। আমরা কথা বলি, নবী দেখেন। আমরা কাজ করি, নবী শোনেন। নবী আমার সদা সর্বদা দেখতেছেন, শুনতেছেন। বাবাজি আমার, আমি আপনাকে বোঝানোর জন্য একটা দলিল সম্মুখে তুলতেছি বাপ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে প্রতিদিন সকালবেলা 70,000 ফেরেশতা, সন্ধ্যাবেলা 70,000 ফেরেশতা, 1,40,000 ফেরেশতা দৈনন্দিন দরুদ পড়তেছেন আমার নবী পাকের রওজার নিকটে। গেটের কাছে আপনার একজন ফেরেশতা আল্লাহ পাক মুকাদ্দার করে রেখেছেন, কিয়ামত অবধি থাকবেন। পৃথিবীর যে কোনো দূর দূরান্তে যদি কেউ দরুদ শরীফ পড়ে, তাহলে ওই দরুদটাকে নিয়ে এবং ওই ব্যক্তির নাম, তার দাদার বাপের নাম, দাদার নাম, পরদাদুর নাম এমনি করে লিপিবদ্ধ করে আমার নবীর কাছে পৌঁছিয়ে দেয়। আমি আপনাদের বুঝাতে চাই বাবা, আমার আপনার নবী পাকের গোলাম, গেটের দারওয়ান, পাহারাদারের পাওয়ার যদি পৃথিবীর যে কোনো প্রান্তে দরুদ সালাম যারা পড়ে, তার নাম, বাপের নাম, দাদুর নাম, পরদাদুর নাম, গোষ্ঠী সকলের নাম লিপিবদ্ধ করে নবী পাকের কাছে পৌঁছে দিতে পারে, তো যে আকা রওজাতে শুয়েছেন ওনার পাওয়ার কম না বেশি? বেশি মানে যারা ঈমানওয়ালা তারা, কম মানে যারা প্রেম হারা তারা। ঠিক নেই যুবক রে আমার? শুধু এতটুকুই নয়, আরো একটুখানি বুঝুন প্রেম কেমন হবে, প্রেমটা কেমন হওয়া দরকার। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের ঘোষণা দিয়েছেন বাবা। দেওয়ার পরে বলতেছেন প্রথম হবে সেনাপতি আমার পালিত পুত্র যায়েদ বিন হারেস, ওই যুদ্ধের সেনাপতি। 2 নম্বরে আমার আপনার নবী বললেন আপনার কিনা আব্দুল্লাহ ইবনে রাওয়াহ। এমনি করে আপনার কিনা 3 জনের সেনাপতি রওনা দিয়েছে, আমার নবী পাক ঘোষণা দিয়েছেন। এমন সময়তে বলছেন যান আপনারা বাড়ি চলে যান, আমি পালিত পুত্রের কথা ছেড়ে দিলাম। আব্বাজি আমার একজনের কথা শুনুন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা বাড়িতে পৌঁছে গেছেন। বাড়িতে আপনার দরজার সম্মুখে যাইয়া সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, উত্তর আসতেছে। হঠাৎ করে বলছেন বিবি আমাকে বিদায় দাও।